Hello guys, myself Pritish. Welcome to my new channel Prits Update. এটা একটা বেসিক্যালি আপডেটিং চ্যানেল। এখানে ফান কন্টেন্ট থেকে শুরু করে টেক রিভিউ থেকে শুরু করে কোনো কিছু নিয়ে আপডেট দেওয়া থেকে শুরু করে এনিথিং আমরা ডিসকাস করব। আজকে বেসিক্যালি আমরা ডিসকাস করতে যাচ্ছি একটা প্রোডাক্ট, যেটার নাম হচ্ছে পোট্রনিক্স বেল্লা। এটা একটা 3-in-1 চার্জার, ওয়্যারলেস চার্জার বেসিক্যালি। সাথে একটা ঘড়িও রয়েছে, ডিজিটাল ক্লক। তো এটা কতটা ওয়ার্থি সেটাই আজকে আমরা দেখবো। কীরকম ধরনের ইউজারকে টার্গেট করে সেটাই আর কি দেখার। বেসিক্যালি দাম ভালোই আছে বলবো, দাম 2000 থেকে 2500-র মধ্যে ঘোরাফেরা করে। ওয়্যারলেস চার্জার 3-in-1। কীরকম ইউজারকে টার্গেট করে, iOS ইউজার আর অ্যান্ড্রয়েড ইউজার, সব ডিভাইস সাপোর্ট করবে কিনা সেটাই আর কি এটা দেখার। চলো তাহলে দেখে নেওয়া যাক, লেটস স্টার্ট। এক ঝলকে আনবক্সিংটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের প্রোডাক্টের প্যাকেট, পোট্রনিক্স বেল্লা। একটা ওয়্যারলেস চার্জার রয়েছে 15 ওয়াট, ফোনের সাথে হেডফোন, ওয়াচ প্লাস ঘড়ি, ডিজিটাল একটা ঘড়ি। আবার মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে, 1 ইয়ার ওয়ারেন্টি রয়েছে। দেখা যাক প্যাকেট থেকে কি বেরোয়। একটা বেস, যেটা মেন বেস আর কি। বেসের সাথে ফোন স্ট্যান্ডটা অ্যাটাচড আছে। এখানে আবার 3টে লেভেল রয়েছে। এরপর বেসিক্যালি ঘড়িটা বেরোবে। বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই, প্লাস্টিকটা খুব চিপ নয়, মোটামুটি দাম অনুসারে একদম ঠিকঠাক রয়েছে। একটা কেবেল দিয়েছে আর ওয়াচ চার্জার, ভেতরে একটা ম্যানুয়ালও রয়েছে। ম্যানুয়ালটা পড়া খুব দরকার রয়েছে, কারণ এখানে কিভাবে অ্যালার্মটা অন করতে হবে সেটা এই ম্যানুয়ালেই আর কি বলা রয়েছে খুব ভালোভাবে। তো ম্যানুয়ালের রেফারেন্সটা একটু নেওয়া আমি মনে করি জরুরি আছে। এটা ওয়াচ চার্জার। এবার আমরা এটাকে সেট আপ করবো। ম্যানুয়ালটা তো ভেতরেই ছিল, এর সাথে দিয়েছে একটা কাগজে, তো সেটা আমি পড়ে নিয়েছি, সেই অনুসারে আমি সেট আপটা করছি। প্রথমে ঘড়িটা আমি লাগিয়ে দিলাম, ঘড়ির পেছনে এটা ওয়াচ চার্জার, সেটাও লাগিয়ে দিলাম। কি অদ্ভুত ভাই, এর সাথে যে কেবেলটা দিয়েছে ইনবিল্ট কোম্পানি থেকে, সেটা নাকি যখন আমি ইউজ করি তখন এই 3টাকে একসাথে চার্জ করতে পারে না। 3টে ডিভাইসকে একসাথে নাকি চার্জ করতে পারছে না। কি অদ্ভুত। আমি জানি না এটা খালি আমার ইউনিটের প্রবলেম কিনা, হয়তো বাকি সবার ইউনিটেও সেম প্রবলেমও হতে পারে। তো এরপর আমি কি করলাম, একটা Xiaomi 33 ওয়াট QC অ্যাডাপ্টার নিয়ে নিলাম। তারই কেবেলটাই আমি ইউজ করছি বেসিক্যালি। আরে ভাই বেরো না রে, তারও এত শক্ত, তুত্তেরি। অবশেষে তারটা বেরিয়েছে। তারটা দেখি স্যাট করে এবার গুঁজে দেবো চার্জারে অবশ্যই। ব্যাস ব্যাস ব্যাস, আমাদের অন হয়ে গেছে ঘড়ি, দেখা যাচ্ছে। তো ঘড়িতে একটা স্পেশাল ফিচার্স রয়েছে, যেমন পেছনে একটা ব্যাটারি রয়েছে। তো ব্যাটারিটার কাজ হচ্ছে, যখনই আমরা লাইক পাওয়ারটা আমরা অফ করে দেবো, বা মেন কারেন্ট পাওয়ার সাপ্লাইটা আমরা অফ করে দেবো, তখন এই ব্যাটারিটা কী করে, এই ঘড়ির টাইমটাকে সেভ রাখে। অ্যাকচুয়ালি জ্বলছে না, বাট এটা কিন্তু আমাদের টাইমটাকে সেভ রাখছে। আমরা যদি পাওয়ার অফ করে দিই, যদি এখান থেকে 1 ঘন্টা পর আমরা আবার পাওয়ার দিই, তখন কিন্তু 1:49 বাজবে। এটা খুব বেশ ভালো লাগলো, সিস্টেমটা খুব ভালো। এটার আগে মোটামুটি ঘড়িটার আগে একটা 4টে ক্লিক কি বাটন রয়েছে। বাটনের কাজ হচ্ছে ওই টাইম আগে পেছনে করা, মোড চেঞ্জ করে অ্যালার্ম চেঞ্জ করা,
অ্যালার্মের টাইম সেট করা, তো এগুলো সবই বেশ ফাংশনাল, খুবই ভালো। এরপর আসছে হচ্ছে ফোন স্ট্যান্ডটা। এটা একটা ফোন স্ট্যান্ড উইথ চার্জার, ওয়্যারলেসলি একটা ফোনকে 15 ওয়াট ম্যাক্স চার্জ করতে পারে। 15 ওয়াট মানে একটা 4500 mAh ব্যাটারিকে আরামসে 2 ঘন্টায় ফুল করে দেবে। হাতে একটা এয়ারপড দেখাই যাচ্ছে। তো এই এয়ারপডটা বেসিক্যালি 2 ঘন্টা, দুই নয় ঠিক 1.5 ঘন্টায় ফুল চার্জ করে দিতে পারে। একটা যেই চার্জ হবে ওখানে একটা ব্লিঙ্ক চলে আসবে, লাইট দেখাই যাচ্ছে। এখন আমার কাছে একটা S21 FE রয়েছে, যেটা 100% চার্জ অলরেডি হয়ে রয়েছে। তো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি যেটা কীরকম চার্জে নেয় কি নেয় না। যে অলরেডি এটা চার্জ হওয়া শুরু হয়ে গেছে। ফোন চার্জটা 15 ওয়াট, আগেই বলেছি। হেডফোনের ক্ষেত্রে ওটা খালি 5 ওয়াট ম্যাক্সিমাম দেয়। আর এখন আমার কাছে একটা গ্যালাক্সি ওয়াচ 4 LTE ভার্সন রয়েছে, তো সেটা মোটামুটি 2.5 ওয়াট ম্যাক্স স্পিডে চার্জ হয় পেছনের ওই ওয়াট চার্জারটাতে, ম্যাগনেটিক চার্জারটাতে। তো সেক্ষেত্রে ঘড়িটাও ওরকম 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে দেয়। তিনটেই খুব ভালো ফাংশনাল, কখনো কোনো রকম অসুবিধা করেনি, ভালোই সার্ভিস দিয়েছে। আর গুড টু গো প্রোডাক্ট আর কি। জাস্ট ওই কেবেলটা একটু গড়বড় করেছে। কোম্পানি যদি ওটাকে একটু নজর দিয়ে দেখে তাহলে হয়তো সেটাও ঠিক হয়ে যাবে, আশা করা যায়। তো এবারে আসা যাক কনক্লুশনে। এই এই প্রোডাক্টটা ঠিক কতটা ওয়ার্থি, আদৌ এটা আমরা ইউজ করতে চাই কি না। এখন যারা একটা ইকোসিস্টেম ইউজ করতে চায়, যেমন স্যামসাং ইউজার, তাদের কাছে S21 FE আরামসে 27-28 হাজারের মধ্যে তারা কিনে নিয়েছে। ইভেন S সিরিজের যে এনি ফোন এতে সাপোর্ট করে যাবে। আজকে স্যামসাং বাডস FE একটা টাইমে 3500 টাকায় পাওয়া গেছে বাডস। তারপরে এই যে ওয়াচ LTE, ওয়াচ 4 গ্যালাক্সি, এটা 8000-7000-এ পাওয়া যাচ্ছে। তো লোকজন মোটামুটি এগুলো কেনে, তাদের জন্য এটা খুব মানে বেস্ট আমি বলবো। এখন মোটোরোলাও 30K-তে ওয়্যারলেস চার্জিং দিয়ে দিচ্ছে। তো এগুলো সবই সাপোর্ট করবে অ্যান্ড্রয়েড, iOS সব ধরনের প্রোডাক্টের জন্য। কিছু কিছু চার্জার আমরা দেখি যেগুলো বেসিক্যালি লেখাই থাকে যে অনলি ফর iOS ডিভাইসেস বা অ্যাপেল ওয়াচের জন্য। এখানে ওরকম কোনো ব্যাপার নেই, এটা সব প্রোডাক্টকেই সাপোর্ট করে। তো এটা যারা ওয়্যারলেস জিনিস ইউজ করতে ভালোবাসে তাদের জন্য এটা একদম ওয়ার্থি। এরপরে আসি হচ্ছে এটার চার্জিং স্পিড। এটা সত্যি একটু স্লো, ওয়্যারলেস চার্জারগুলো একটু স্লোই হয়, মাত্র 15 ওয়াট, বুঝতেই পারছো। যারা একটু ফাস্ট চার্জিং পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা মোটেই নয়। তো এটাই ছিল বেসিক্যালি এই ভিডিওটার বিষয়বস্তু। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের জন্য আরও এরকম কন্টেন্ট আমি এনে দিতে পারি। থ্যাংক ইউ।